হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করেছি, তারপর গাছগুলোতে জল দিয়ে নিলাম, তারপর চলে এসছে ছেলের দুধ। তো গোয়ালা এসে দুধ দিয়ে গেছে, দুধটা জাল বসিয়ে দিলাম, আর এদিকে চলে এসেছি সবজি কাটতে। আজকে বানাবো সকালের ব্রেকফাস্টে পটলের ডালনা আর লুচি। সানডেতে তো কিছু স্পেশাল অবশ্যই হওয়া দরকার, তো তার জন্য আজকে এই ব্রেকফাস্টটাই বানাবো। আর পুরো বাজারে খালি একটা দোকানেই পটল পেয়েছি আমরা। কালকে যেহেতু স্যাটারডে ছিল, বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে পটল নিয়ে নিয়েছি। এখনও পটল সেভাবে একটা ওঠেনি, এক দুটো দোকানেই ছিল। তো যাই হোক, নতুন যখন ওঠে সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই না? দাম একটু বেশি হয় অবশ্যই, একটু না অনেকটাই বেশি হয় দাম, কিন্তু নতুন সবজির টেস্ট কিন্তু একদম আলাদাই থাকে। সেটাই যখন আস্তে আস্তে বাজারে অ্যাভেলেবেল হতে থাকে, প্রত্যেকটা দোকানে পাওয়া যায়, আস্তে আস্তে দাম কমতে থাকে, তার জন্য আস্তে আস্তে টেস্টও কমতে থাকে। টেস্ট কিন্তু আমার মনে হয় না যে খুব একটা কমে যায়, একঘেয়েমি হয়ে যায় আমাদের, কারণ রোজ যেহেতু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যায়, রোজই মানে প্রায়ই হয়তো আমরা ওই সেই সবজিটাকেই খেতে থাকি। তো যার জন্য কি হয়, ওই আমাদের একঘেয়েমির জন্য টেস্টটা আমাদের মুখেই নষ্ট হয়ে যায়। যেরকম এখন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলো হয়েছে, সেরকমটা কিন্তু পটলের দিনও চলে আসছে, তাই না? তখন শুধু পটল, ভেন্ডি, এই হচ্ছে বর্ষাকাল বলো পুরো গ্রীষ্মের খাবার। তো এইটা খেতে খেতে কিন্তু আবার একটা সময় ভালো লাগবে না খেতে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বকর বকর করে নিলাম। বকবক করতে করতে এই যে সবজিটা বসিয়ে দিয়েছি, তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়ন দিয়ে তারপর ফুলকপি আলুটা আজকে একসাথে করেই ভাজছি, আর আলাদা করে ভাজছি না। একটু হলুদ লবণ দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব, একটু ঢাকা চাপা দিয়ে, আর ততক্ষণে এদিকে আমি আটাটাকে মেখে নেব। আর নিচের গ্যাসে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আজকে ডাল করব, তার জন্য ডালও বসিয়ে দিলাম, তাহলে আমার কাজটা একটু আগিয়ে থাকবে। এদিকের কাজকর্মগুলো আমার সব হয়ে গেল, আর এখনও কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি। আর এখন আমি চাটা তার জন্য বসিয়ে দিলাম। চাটা বসিয়ে সিমটা কমিয়ে দেব, আর ওইদিকে এক এক করে এখন সব উঠছে, ফ্রেশ হতে যাচ্ছে, ততক্ষণে আমি বিছানাটা তুলে নেব। আর এই যে এইদিকে আমার ডাল কিন্তু হয়ে গেছে। ফ্রেশ হতে চলে গেছে হাজব্যান্ড, আর ছেলেকে মুখ ধুইয়ে ব্রাশ করিয়ে ওকে সোফা ঘরে বসিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি বিছানাটা তুলতে। বিছানা তুলে একবারে ফার্নিচারগুলো মুছে ঘরদোর পরিষ্কার করে বেরিয়ে যাব। মাসিও চলে এসছে, মাসি গেছে নিচে জল নিয়ে আসতে। তো ততক্ষণে আমি এগুলো করে নিই, মাসি এসে বাসন মেজেই ঘর দুয়ারগুলো মুছে নেবে। আর এখন চা খেয়ে হাজবেন্ডটা দেওর চলে যাবে বাজারে। ওরা কি নিয়ে আসে বাজার থেকে দেখি, তারপর রান্না করব। তো ডালটা করে রাখলাম। ডালটা খেতে, মুসুরির ডালটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো দেখি ওরা কি নিয়ে আসে বাজার থেকে, তারপর রান্নাবান্নাগুলো করে নেব। অন্যান্য দিন আমি ওঠার একটু পরেই হয়তো ছেলে উঠে যায় ঘুম থেকে, আর আমার পিচ পিচ ঘুরে বেড়ায়, যার জন্য কাজকর্মে একটু দেরি হয়ে যায়। আর আজকে ছেলে ওর বাবার সাথে অনেকক্ষণ সময় ঘুমিয়েছিল, আর আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি, যার জন্য আমার অনেকগুলো কাজকর্ম আমি তাড়াতাড়ি করে নিতে পারলাম। বাচ্চা কাচ্চা ঘুম থেকে ওঠার আগেই যদি আমরা মারা কিছুটা কাজ সেরে নিতে পারি, তাহলে কিন্তু ওদেরকে একটু সময়ও দিতে পারি বলো। না হলে কিন্তু কাজও ঠিক মতন হয় না, ওকেও সময় দিতে পারি না, কখনো কখনো নিজেদেরই ইরিটেট লাগে। তো যাই হোক, বিছানা তুলে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। আর
আর এদিকে ততক্ষণে আমার চাটাও হয়ে গেছে। এখন চা খেয়ে নেব। চা খেয়ে স্নান করে পুজো করে তারপর ব্রেকফাস্ট বানাবো বলতে তোমাদের তো দেখালাম তরকারি হয়ে গেছে, খালি লুচিটা গরম গরম ভেজে সবাইকে খেতে দেবো। আর আজকে দেওর এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ ওর তো আজকে ছুটি, অনেক দিন পর ছুটি পেয়েছে। আর একটু সময় ও রেস্ট নিচ্ছে, একটু বেশি সময়ই ঘুমোচ্ছে। যাই হোক, একটু রেস্টও হবে ওর, থাক ও ঘুমোক, যার জন্য ওকে আর ডাকলাম না আজকে। এখন আমরা চা খেয়ে নেব। মাসি নিচ থেকে চলে আসলে মাসিকেও চা দেব, আর ভাই পরে আসুক তখন ওকে চা বানিয়ে দেব। হাজব্যান্ডকে চা দিয়ে দিচ্ছি আর সাথে মাসিকেও দিয়ে দিচ্ছি। মাসি নিচ থেকে চলে এসছে, তো মাসিকে বললাম তুমি আগে চা খেয়ে তারপর বাসন মাজতে যাও। আর এই যে স্নান করে আমার পুজো একদম কমপ্লিট করে নিয়েছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর আজকে কয়েকটা না সাদা ফুলও জেঠু পেয়েছিল, হয়েছে গাছে, তো সেই সাদা ফুলগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরের আসন। আর ওরা দু ভাই চলে গেছিলো বাজারে, বাজার থেকে মাংস নিয়ে এসছে, কাচকি মাছ নিয়ে এসছে, তো এইগুলোই আজকে রান্না করব। তো ওরা এখন এসে সব এক এক করে স্নানে ঢুকে গেছে। ছেলে স্নান হয়ে গেছে, তো আগেই লুচি কয়েকটা বেলে নিই, তারপর ভাজবো। তো ছেলেকে আগে খেতে দিয়ে দেবো, তারপর হাজব্যান্ডকে আর দেওরকে দেবো। ওরা এক এক করে স্নান পুজো করুক ততক্ষণে। আর আমি কয়েকটা একবারে বেলে রেখে দিই, যাতে করে আমার ভাজতে সুবিধে হয়। একসাথে কয়েকটা বেলে রেখে দিলে না ভাজতে সুবিধা হয়, কারণ কড়াই যখন পুরো তেতে যায় তখন কিন্তু এই একটা একটা করে বেলে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যায়, গ্যাসও অনেকটা পড়ে। তো যার জন্য একবারই আমি 4-5টা করে বেলে নিয়ে তারপরে ভাজাটা শুরু করব। আর এখন এক এক করে ভেজে ওদের সবাইকে খেতে দেবো। আর জেঠুর আসতে এখনও অনেক দেরি রয়েছে, কারণ জেঠুর তো বয়স হয়েছে, পুজো টুজো করতে অনেক ধীরে সুস্থে করে, তো যার জন্য একটু দেরিই হয়। তো জেঠু ধীরে সুস্থে আসুক, তখন জেঠুকে গরম গরম ভেজে দেবো। সবার আগে দিয়ে দিয়েছি ছেলেকে, ও তো ভীষণ ভালোবাসে লুচি খেতে, তোমরা তো জানো। যারা আমার চ্যানেলে নতুন তারা জানো না, তাদেরকেও একবার বলি, আমার ছেলে কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসে। লুচি পরোটা অসম্ভব, লুচি সব থেকে বেশি ওর ফেভারিট। লুচি দিলে ভীষণ খুশি হয়। তো ওকে ভেজে সবার আগে দিলাম, তারপর এখন দেওরকে ভেজে দেবো, আর সাথেই হাজব্যান্ডকেও দিয়ে দেবো। ওদের হয়ে গেলে জেঠু চলে আসলে জেঠুকেও গরম গরম ভেজে দেবো। জেঠুরটা আগে থেকেই ভেজে রাখছি না, লুচি আগে থেকে ভেজে রাখলে না ওরকম নেতিয়ে যায়, একদম ভালো লাগে না খেতে। গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে গরম গরম তরকারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই যে একসাথে কয়েকটা ভেজে এই যে রেডি করে নিয়েছি, এটা দেওরকে দেবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, জেঠু চলে এসছে, জেঠুকেও দিয়ে দিয়েছি, আর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ওরা এই যে বাজার থেকে সব কিছু নিয়ে এসছে, তো মাছ মাংস সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন সব মশলা দিয়ে রেডি করে রাখছি, তারপর এক এক করে রান্নাগুলো করব। আর আজকের ভিডিওটা এই অবধিই থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এই অবধিই রাখছি ভিডিওটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।